মনে করুন মাঝরাতে আপনার ঘরের দরজায় ধাক্কা দিল পুলিশ। দরজা খুলতেই উর্দিধারী অফিসার আপনাকে বললেন থানায় যেতে হবে। আপনি কারণ জানতে চাইলে আপনাকে বলা হলো থানায় গিয়েই জানবেন। কিন্তু কিছু দূর যাওয়ার পর আপনি বুঝলেন আপনাকে থানায় নিয়ে যাওয়া হচ্ছে না। একটা মাঠের কাছে এসে আপনাকে বলা হলো ঠিক আছে আপনি নেমে যান। আর আপনি নেমে ছুটতে শুরু করতেই আপনার কথা ছাড়ুন, ধরুন একজন কুখ্যাত অপরাধী পুলিশের গুলিতে মারা গেল। অনেকে তখন কি বলবেন, ঠিক হয়েছে, বিচার হলে বছরের পর বছর চলত। কিন্তু প্রশ্ন হলো, যদি আগামীকাল নির্দোষ কেউ একইভাবে মারা যায়, তখন বিচার চাইবেন কোথায়? অনেকে প্রশ্ন তুলেছেন, অপরাধীকে শাস্তি দেওয়া কি পুলিশের কাজ নাকি আদালতের? আর যদি এনকাউন্টার সত্যি অপরাধ কমায়, তাহলে কি তাকে সফল মডেল বলা যাবে? এই প্রশ্নের উত্তর খুঁজতেই আজকের আলোচনা এবং বিশ্লেষণ। আমি তারক ঘোষ, আপনারা দেখছেন ভয়েস 9 বাংলা। আজকের ভিডিওতে আমি আলোচনা করব এনকাউন্টার সংস্কৃতি এবং ভারতের বিচার ব্যবস্থার দ্বন্দ্ব নিয়ে। অপরাধ দমনে পুলিশের এনকাউন্টার মডেল কি সংবিধানসম্মত? সুপ্রিম কোর্টের নির্দেশিকাই বা কী বলছে? যোগীর বুলডোজার মডেলের মতো এই রাজ্যে কি চালু হতে পারে এনকাউন্টার সংস্কৃতি? দেখুন, উত্তরপ্রদেশের এনকাউন্টার মডেলকে কেউ বলছেন কঠোর আইন শৃঙ্খলার প্রতীক, আবার কেউ বলছেন আইনের শাসনের কাছে এটা একটা বিপজ্জনক নজির। তাহলে প্রশ্ন তো উঠতেই পারে, অপরাধ দমনে এনকাউন্টার নাকি আদালতের বিচার? কোন পথে যাওয়া উচিত একটি গণতান্ত্রিক রাজ্যের? আপনি কি বলেন লিখুন কমেন্টে। ভারতের অনেক নাগরিক কিন্তু এনকাউন্টারকে সমর্থন করেন। কারণও রয়েছে, বিচারে বছরের পর বছর দেরি হওয়া, সাক্ষীর অনুপস্থিতি, মামলার জট, এসব কারণে অনেক সময় মানুষ মনে করেন আদালতের মাধ্যমে দ্রুত ন্যায় বিচার পাওয়া কঠিন। ফলে ভয়ঙ্কর অপরাধের পর জনমতের একটা অংশ কিন্তু দ্রুত শাস্তি দেখতে চায় অপরাধীর। আর এই কারণেই এনকাউন্টার হলে এক শ্রেণীর মানুষ কিন্তু খুশি হয়। আর উত্তরপ্রদেশের ঘটনাগুলো কিন্তু এই দাবিকে আর উস্কে দিয়েছে। সরকারি তথ্য বলছে 2017 সালের পর থেকে রাজ্যে 15,000-এরও বেশি পুলিশ এনকাউন্টারের ঘটনা নথিভুক্ত হয়েছে। রাজ্য সরকার বলছে সংগঠিত অপরাধ এবং মাফিয়া রাজকে খতম করতে হলে এছাড়া কোনো উপায় নেই। আর অন্যদিকে মানবাধিকার সংগঠন আর বিরোধী দল বলছে এই ধরনের অভিযানগুলোর মধ্যে স্বচ্ছতার অভাব থাকতে পারে। আর সুপ্রিম কোর্ট আর বিভিন্ন হাইকোর্টও এই অতিরিক্ত এনকাউন্টারের প্রবণতার উপর গভীর উদ্বেগ প্রকাশ করেছে। বুঝতে পারছেন, 2025 সালেও একাধিক বড় এনকাউন্টার হয়েছে উত্তরপ্রদেশে। মোরাদাবাদে এক ব্যবসায়ীর কাছ থেকে কোটি টাকার তোলা দাবির অভিযোগে অভিযুক্ত 2 গ্যাংস্টার এসটিএফের অভিযানে নিহত হয়। আজমগড়ে 50,000 টাকার পুরস্কার ঘোষিত এক চোরা কারবারিকেও এসটিএফ এনকাউন্টারে হত্যা করে। আর এই ঘটনাগুলো দেখিয়ে এনকাউন্টার মতের সমর্থকরা বলছেন অপরাধী যদি অস্ত্র তুলে নেয় তাহলে পুলিশের আত্মরক্ষার অধিকার আছে। আত্মরক্ষার অধিকার আছে প্রত্যেকের, কিন্তু বিতর্ক এখান থেকে শুরু হয়েছে। কেননা দেশের সংবিধান বলে এবং আইন বলে একজন ব্যক্তি যত বড় অপরাধী হোক না কেন বিচার ছাড়া তার জীবন কেড়ে নেওয়া যায় না। অপরাধ প্রমাণ করার দায়িত্ব কিন্তু আদালতের। আর এই কারণেই 2014 সালে সুপ্রিম কোর্ট পিইউসিএল বনাম মহারাষ্ট্র মামলায় একটা গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করে। শীর্ষ আদালত বলে এনকাউন্টারে মৃত্যু হলে এফআইআর করতে হবে, স্বাধীন তদন্ত হতে হবে, ম্যাজিস্ট্রেট তদন্ত বাধ্যতামূলক, আর তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের পদোন্নতি বা পুরস্কার দেওয়া যাবে না। এর মানেটা কি? এর মানেটা হলো সুপ্রিম কোর্ট এনকাউন্টারকে স্বয়ংক্রিয়ভাবে বৈধ বলে দেয়নি, অর্থাৎ এটা বৈধ নয়, বরং প্রতিটি ঘটনার নিরপেক্ষ তদন্তের ওপর জোর দিয়েছে। এবার সমালোচকরা কি বলছেন? তাদের প্রশ্ন খুব সোজা সরল। যদি কোনো এনকাউন্টার সত্যি আত্মরক্ষার জন্য হয়ে থাকে তাহলে তদন্তে তা প্রমাণিত হবে। একবার ভাবুন তো, যদি ভুলবশত কোনো নিরপরাধ মানুষের সঙ্গে এমন ঘটে, তবে সেই দায় কে নেবে, আইন নাকি সমাজ? আর এই প্রশ্নগুলোই মানবাধিকার সংগঠন, আইনজীবী,
নাগরিক অধিকার রক্ষা কর্মীরা দীর্ঘদিন ধরে তুলে আসছেন। দেখুন, ভারতে এনকাউন্টার সংস্কৃতি নতুন কিছু নয়। মুম্বাইয়ে একসময় কয়েকজন পুলিশ অফিসার এনকাউন্টার স্পেশালিস্ট হিসাবে ব্যাপক পরিচিতি পেয়েছিলেন দেশ জুড়ে। তাদের মধ্যে কে ছিলেন? দয়া নায়ক, প্রদীপ শর্মা, বিজয় সালাস্কার, আর সাম্প্রতিক সময়ে উত্তরপ্রদেশে পরিচিত হন অজয় পাল শর্মা, যিনি নির্বাচনের সময় এই রাজ্যে এসেছিলেন। আর এই রাজ্যে অজয় পাল শর্মা আসার পর অনেকে ভেবে নিয়েছিলেন তিনি হয়তো এই রাজ্যের দায়িত্ব নিয়ে আসবেন, যদিও এটা একটা গুজব ছিল। আর এদের বলা হয় অপরাধ বিরোধী নায়ক, অর্থাৎ এরা নায়ক হিসাবে সম্মান পেয়ে এসেছে। তাহলে দেখতে পাচ্ছেন যে এনকাউন্টার নিয়ে আমাদের সমাজের মধ্যে মতভেদ আছে। একদল সমর্থন করছেন, একদল সমর্থন করছেন না। এমন একটা ব্যবস্থা চাওয়া হয় যাতে অপরাধী শাস্তি পাবে, সেই শাস্তি আদালতের মাধ্যমে হবে এবং দ্রুত হবে। কিন্তু কেউ যদি বলে যে আদালতের দরকার নেই, পুলিশই শেষ সিদ্ধান্ত নেবে, তাহলে নির্দোষ মানুষের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে। এটাকে ভুলে গেলে চলবে না। অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা অবশ্যই প্রয়োজন, কিন্তু সেই কঠোরতা কি আইনের ভিতরে থাকবে নাকি আইনের বাইরে যাবে, সেটাই আসল বিতর্ক। বর্তমানে বেশ কিছু অভিযুক্ত ব্যক্তিকে বারমুডা পরে কোমরে দড়ি বেঁধে রাস্তায় হাঁটানো নিয়েও প্রশ্ন উঠেছে। সম্ভবত মামলাও দায়ের হয়েছে। কিন্তু যোগী মডেলের সবকটি মডেল যদি এই রাজ্যে আসে তাহলে কি হতে পারে, এটা নিয়ে আলোচনা। আর এই আলোচনা করা হচ্ছে দুদিক থেকেই, সংবিধান, আইন এবং সাধারণ মানুষের বক্তব্য। আর একটা কথা, পশ্চিমবঙ্গে কিন্তু একটি মডেল নয়। পশ্চিমবঙ্গে একদিকে শুরু হয়েছে গুজরাট মডেল, আর অন্যদিকে যোগী মডেল, যেটা এই মুহূর্তে বুলডোজার দিয়ে চালানো হচ্ছে। আপনি কি মনে করেন যে পুলিশের হাতে ক্ষমতা থাকা উচিত? হ্যাঁ অথবা না লিখে আমাদের কমেন্টে জানান। দেখতে থাকুন ভয়েস 9 বাংলা, শেয়ার করুন, লাইক দিন যদি ভালো লাগে, আর সঙ্গে থাকুন সাবস্ক্রাইব করে। আপনারা কী ধরনের খবরের বিশ্লেষণ শুনতে চান সেটাও কমেন্টে লিখে জানাবেন। দেখা হবে পরের ভিডিওতে।